أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام ذلك يوم الخلود. صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা। নাতে রাসূল সাজিয়ে গুজি Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Rasulullah. তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি। তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের পারের তরে, তুমি মোদের পারের তরে, তুমি নিদানের তরানওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি দম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী, সঙ্গী কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم قال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بها كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকে দাওয়াতুস সুন্নাহ মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আশেকে রসুল আওলাদে ওলি আশেকে রসুল আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল নুমান পীর সাহেব হুজুর, আরো উপস্থিত আছেন কাডেরা সুফি সদরিয়া কালেকিয়া এতিমখানা মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব নুরুল আমিন ভুইয়া সাহেব, আরো উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আরো উপস্থিত আছেন আমন্ত্রিত উলামায়ে হযরত, সামনে উপস্থিত সমবয়সী বন্ধু সব, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কপাল ভালো বিদায় আমরা এই দাওয়াতুস সুন্নাহ মাহফিলে উপস্থিত হইতে পেরেছি। আমাদের কপাল যদি ভালো না হইতো তাহলে আজকে এই দাওয়াতুস সুন্নাহ মাহফিলে উপস্থিত হইতে পারতাম না। এটা এমন একটা মাহফিল, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মজলিস হলো যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, দ্বীনি মুযাকারা মুশাকারা করা হয়। কোরআন ও হাদিসের ভাষায় এটাকে জান্নাতের বাগান বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার সাহাবাদেরকে বলতেছেন, এ আমার সাহাবাগণ, তোমরা যখন দুনিয়াতে কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান দেখতে পাবে, তখন এই জান্নাতের বাগানের ফল আহরণ করার জন্য দ্রুত গতিতে এই জান্নাতের বাগানে চলে যাবে। তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় এটাকে জান্নাতের বাগান বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই অনুযায়ী আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। যাই হোক, আজকে এই দাওয়াতুস সুন্নাহ মাহফিলে রাসূলের সুন্নতের উপর দু একটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসলে সুন্নাত শব্দটি আরবি শব্দ। সুন্নাত শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হয়। সুন্নাত শব্দটির প্রথম অর্থ হলো রাসূলের হাদিস, দুই নাম্বার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তিন নাম্বার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এক নাম্বার অর্থ হলো রাসূলের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাইতেছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসের উপর অটল থাকিবে, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ততদিন পর্যন্ত তোমরা পাপী বান্দাদের অন্তর্ভুক্ত হবে না, ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে না।
এই দুটি জিনিস কি? এই দুটি জিনিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন। আমরা যখন এই দুটি জিনিসের উপর অটল থাকিব, তখন আমরা কখনো নামাজ বাদ দিতে পারবো না, রোজা বাদ দিতে পারবো না, আমরা কখনো দাড়ি কাটতে পারবো না, কখনো মিথ্যা কথা বলতে পারবো না। সুন্নাত শব্দটির 2 নম্বর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং আমাদেরকে করতে আদেশ করেছেন। যেমন অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসে রোজার বেলা, রমজান মাসে দিনের বেলা সারাদিন পানাহার মুক্ত থেকে রোজা রাখিবে এবং রাত্রিবেলা তারাবি নামাজ আদায় করিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা আদায় করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন। এটা নবী সুন্নাতের 2 নম্বর অর্থ। সুন্নাতের 3 নম্বর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এবং আমাদের নিজে করেছেন কিন্তু আমাদেরকে আদেশ করেন নাই, এবং সাহাবায়ে কেরাম ওনারা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাপোর্ট করেছেন, মানে নিষেধ করেন নাই। এটা হলো তরিকা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। যখন তোমরা আমার সুন্নত ব্যতীত, আমার সুন্নত ছেড়ে আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এই মুহূর্তে যখন কোনো ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তার আমলনামায় 100 শহীদের নেকি দান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবো। আর সুন্নত অনুযায়ী চলতে গেলে মানুষের জীবনের চলার ক্ষেত্রে 2টি ভাগ আছে, একটি হলো সাংসারিক, একটা হলো ধার্মিক। মানুষের জীবনে দুটো কাজেই রাসূলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, চলতে হবে। যেমন সাংসারিক কাজ, খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা করা, ঘুম যাওয়া ইত্যাদি। আমরা যখন খাইতে যাইব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের খাইতে হবে। খাওয়ার সময় রাসূলের সুন্নত হলো আমরা বসে বসে খাবো, বসে বসে খাবো, ডান হাত দ্বারা খাবো। এটা হলো রাসূলের সুন্নত। আর যখন প্রস্রাব পায়খানা করতে যাব তখনও একদম কাপড় উপরে তুলে উলঙ্গ হয়ে বসা যাবে না। রাসূলের সুন্নাত হলো, আদব হলো, যখন পায়খানায় আপনি বসবেন আঁটু ডাইকে বাম হাত আপনার বাম ট্যাঙ্কের সাথে চাপ দিয়ে, পেটের সাথে চাপ দিয়ে বসে আপনি প্রস্রাব পায়খানা করতে হবে। এটা হলো রাসূলের সুন্নাত। এগুলো আমাদের অনুসরণ করতে হবে। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আমরা যা কিছু আলোচনা করেছি, আমাকে এবং আপনাদের সকলকে এই অনুযায়ী আমল করার এবং চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জন্য এখন মুসলমান
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা সকলে মিলেমিশে মুহাব্বত সহকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে সাথে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমরা নফল ইতিকাফের নিয়ত করে নিয়েছি, কারণ মসজিদের যে আদবগুলো রয়েছে, মসজিদের যে সুন্নতগুলো রয়েছে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে নফল ইতিকাফের নিয়ত করা। তো আমরা নিয়ত করে নিয়েছি। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি নফল ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করে, যে ব্যক্তি নফল ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করে, সে যদি কোনো কোরআন তেলাওয়াত নাও করে, নামাজ নাও পড়ে, তাসবিহ তাহলিল কোনো কিছুই না পাঠ করে, শুধু ইতিকাফের নিয়ত করে মসজিদে অবস্থান করলো, এজন্য তার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই দাওয়াতুস সুন্নাহ প্রোগ্রাম থেকে নিয়ত করে যখনই মসজিদে প্রবেশ করব, মসজিদের আদব রক্ষার্থে আমরা কি করব? নফল ইতিকাফের নিয়ত করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো ওযুর পদ্ধতি সম্পর্কে। এর আগে আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। সুলতানে দু আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসা এবং ভক্তি সহকারে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওই দিনের এবং ওই রাতের গুনাহগুলো নিজ দায়িত্বে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয়বার করে পাঠ করলে? 3 বার করে দুরূদ শরীফ পাঠ করলে, ভক্তি ভালোবাসা মহব্বত সহকারে পাঠ করলে ওই দিনের এবং ওই রাতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আসুন মজলিসের বরকতে আমরাও একবার পড়ে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইয়েরা, একবার হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় পৌঁছালেন এবং ওযুর জন্য পানি চাইলেন এবং ওযু করলেন এবং নিজে নিজে মুস্কি হাসলেন। এরপর সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি জানেন আমি কেন মুস্কি হাসলাম? অতঃপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গায় ওযু করেছিলেন এবং ওযু শেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আমি কেন হাসলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ বললেন যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, যখন মানুষ ওযু করে তখন হাত ধোয়ার সময় হাতের গুনাহ, মুখমণ্ডল ধৌত করার সময় মুখমণ্ডলের গুনাহ, মাথা মাসিহ করার সময় মাথার গুনাহ
এবং পা ধৌত করার সময় পায়ের গুনাহগুলো ঝরে যায়। তো এই হাদিসে পাক থেকে প্রিয় ইসলাম ভাইয়েরা আমরা কি শুনলাম? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের প্রথমত ভালোবাসা, যে ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথাকে, প্রতিটি কাজকে যেভাবে যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করতেন। এরই ধারাবাহিকতায় তিনিও যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করছিলেন তখন বললেন যে নিজে নিজে মুস্কি হাসলেন এবং সাথীদেরকে জিজ্ঞেস করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিজ্ঞেস করলেন। তো এই হাদিসে পাক থেকে আরো একটা বিষয় আমরা জানলাম যে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে আল্লাহ তাআলা ওযুর মাধ্যমে তার মুখমণ্ডলের গুনাহ মাফ করে দেয় এবং হাত ধৌত করার দ্বারা হাতের গুনাহ মাফ করে দেয়, মাথা মাসহি করার দ্বারা মাথার গুনাহ মাফ করে দেয় এবং পা ধৌত করার দ্বারা পায়ের গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো এই গুনাহ ঝরে যাওয়ার একটি ঘটনা রয়েছে, সেটি হচ্ছে হযরত আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার হযরত সাইয়্যিদুনা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার নাম কি আমরা সবাই শুনছি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি আমরা যে মাযহাবের অনুসরণ করে থাকি সেই মাযহাবের প্রধান এবং প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কুফার মসজিদের ওযুখানায় আসলেন। তিনি একজন যুবককে ওযু করতে দেখে বলতে লাগলেন, হে বৎস, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরতে দেখে বললেন, হে বৎস, তুমি তোমার পিতামাতার নাফরমানি থেকে তওবা করো। যুবকটি সাথে সাথে বলল, আমি তওবা করলাম। এরপর আরেকজন ব্যক্তিকে দেখলেন, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে পানি ঝরতে থাকলো এবং তিনি তাকে বললেন, হে আমার ভাই, তুমি জেনার অর্থাৎ বেবিচারের গুনাহ থেকে তওবা করো। লোকটি বলল, আমি তওবা করলাম। এরপর আরেকজন ব্যক্তিকে দেখলো, সে মদ্যপান করত এবং গান বাজনা শ্রবণ করত, এগুলোর গুনাহ আস্তে আস্তে করে ঝরে যাচ্ছে। তখন সেই হযরত সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে তুমি মদ্যপান করা এবং গান বাজনা শ্রবণ করার গুনাহ থেকে তওবা করো। সেই লোকটি বলল, আমি তওবা করলাম। হযরত সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাশফের কারণে মানুষের ত্রুটি বিচ্যুতিগুলো, গুনাহগুলো ওনার দৃষ্টিগোচর হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ঘটনা থেকে এটাও জানা গেল যে ওযু করার মাধ্যমে আসলে বাস্তবিকই মানুষের গুনাহগুলো কি হয়? ঝরে যায়। যখন আমরা হাত ধৌত করি, হাতের যত গুনাহ রয়েছে, আমরা হাত দিয়ে ধরে অনেক গুনাহ করি, মুখ দিয়ে অনেক গুনাহ করি, মুখের মধ্যে রয়েছে চোখ, চোখ দিয়ে অনেক গুনাহ করি। তো যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান অনুযায়ী আল্লাহ তাআলা তার ওযুর মাধ্যমে তার গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমলের প্রধান শর্ত হচ্ছে নিয়ত। যদি কারো আমলের মধ্যে ভালো নিয়ত না থাকে তবে তার সওয়াব পাওয়া যাবে না। একই অবস্থা ওযুর মধ্যেও। যেমনি ভাবে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1250 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারি শরীয়তের প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে, ওযুতে সওয়াব পাওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুম পালনের নিয়তে ওযু করাটা জরুরি। অন্যথায় ওযু হয়ে যাবে তবে সেখান থেকে সওয়াব পাওয়া যাবে না। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওযুর মধ্যে নিয়ত না করার অভ্যস্ত ব্যক্তি গুনাহগার হবে। নাউযুবিল্লাহ বলি সবাই। আমরা তো অনেকে নিয়ত করতে ভুলে যাই। ওযু করার সময় আমরা তাড়াহুড়া করে শুরু করে দেই এবং ওযুর মধ্যে ওযু করতে যাওয়ার সময় গল্পগুজব করতে করতে ওযু করতে যাই এবং কিভাবে ওযু করছি, ওযুর অনেক সময় অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক ভাবে ধৌত করা হয়েছে কিনা এগুলোর প্রতিও আমাদের খেয়াল নাই। কথা বলেন ঠিক না? কিন্তু ওযুর পূর্বে যদি আমরা নিয়ত করার অভ্যাস না করি, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, তাহলে আমরা এই ওযু থেকে সওয়াব তো অর্জন করতে পারবোই না এবং এর যদি অভ্যাসে পরিণত হয়ে যায় বরং আমরা গুনাহগার হয়ে যাব। দুটি হাদিস শরীফের সারাংশ হচ্ছে, যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে ওযু করলো তার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। কি পাঠ করে ওযু করলে? বিসমিল্লাহ পাঠ করে। সবাই বলি কি পাঠ করে? বিসমিল্লাহ পাঠ করে যে ব্যক্তি ওযু করলো তার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর পবিত্র হয়ে গেল। আর যে বিসমিল্লাহ ব্যতীত ওযু করবে
তার ততটুকু জায়গা পবিত্র হবে যতটুকুর মধ্যে সে পানি প্রবাহিত করা হয়েছে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আবু হুরায়রা, যখন তুমি ওযু করো তখন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলো। যতক্ষণ পর্যন্ত তোমার এই ওযু অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ফেরেশতা অর্থাৎ মুনকার নাকির অর্থাৎ কিরামান কাতিবিনগণ তোমার জন্য নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। কি পাঠ করলে? বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। বিসমিল্লাহি, সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এটা ওযুর শুরুতে বলা সুন্নত। এটা ওযুর শুরুতে বলা কি? সবাই বলি ওযুর শুরুতে বলা কি? আমরা আলহামদুলিল্লাহ দাওয়াতুস সুন্নাহ এর এই অরাজনৈতিক দ্বীনি সংগঠন এর মধ্যে আসছি, এর মাহফিলের মধ্যে আসছি। আমরা এখানে এসে এই ওযুর পূর্বে যে এই সুন্নতরা আছে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এটা অনেকেই কিন্তু আমরা জানতাম না। জানতাম? অনেকেই জানতাম, শুধু বিসমিল্লাহ পরে শুধুমাত্র ওযু করতাম। কিন্তু বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বললে হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে যতক্ষণ পর্যন্ত এই ওযু অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অনবরত তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা তার জন্য নেকি লিখতে থাকবে। আচ্ছা, যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমাইতে যায় তার জন্য কি ফজিলত রয়েছে? হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওযু অবস্থায় শোয়া ব্যক্তি একজন রোজাদার ইবাদতকারীর মতো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমাইতে যায় তার মর্যাদা কি? একজন রোজাদার ইবাদতকারীর মতো। যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো এবং রাত জেগে জেগে ইবাদত করলো তার যে মর্যাদা দেওয়া হয়, আর যে ব্যক্তি শুধুমাত্র ওযু করে ঘুমাইতে যায় তাকেও আল্লাহ তাআলা সেই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা ঘুমাইতে যাওয়ার আগে ওযু করবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলি সবাই। সুলতানে মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, বৎস সম্ভব হলে সব সময় ওযু অবস্থায় থাকো, কেননা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওযু অবস্থায় যার রূহ কবজ করেন তার শাহাদাতের মর্যাদা নসিব হয়। সুবহানাল্লাহ। মালাকুল মউত যার ওযু অবস্থায় রূহ কবজ করে তার কিসের মর্যাদা নসিব হয়? শাহাদাতের মর্যাদা নসিব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ইরশাদ করেন, হে মূসা কালিমুল্লাহ, ওযুবিহীন অবস্থায় যদি তোমার নিকট কোনো মুসিবত চলে আসে তাহলে এর জন্য তুমি নিজেই দায়ী। এর থেকে বোঝা যায় যে ওযু অবস্থায় সব সময় থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। এজন্য বিপদ আপদ থেকে বাঁচতে, নিজেকে পরিত্রাণ করতে এবং মৃত্যুর সময় শহীদি মর্যাদা পেতে ওযু অবস্থায় থাকার কোনো বিকল্প নেই। ওযু অবস্থায় সর্বক্ষণিক থাকতে হবে। যারা সব সময় ওযু অবস্থায় থাকতে পছন্দ করে এবং যারা সব সময় ওযু অবস্থায় থাকে তার জন্য 7টি ফজিলত দেওয়া হয়েছে। কয়টি ফজিলত দেওয়া হয়েছে? 7টি ফজিলত দেওয়া হয়েছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এবং কোন কোন আরিফিনগণ বলেছেন, যে ব্যক্তি সব সময় ওযু সহকারে থাকে আল্লাহ তাআলা তাকে 7টি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কয়টি মর্যাদা দান করেন? 7টি মর্যাদা দান করেন। আসুন আমরা শুনি। 1 নাম্বার, ফেরেশতাগণ তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার সঙ্গ লাভ করার ইচ্ছা পোষণ করেন। 2, তার যে কিরামান কাতিবিন রয়েছে তারা তার নেকি লিখতে থাকে। 3, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো অনবরত তাসবিহ পাঠ করতে থাকে। 4, তার তাকবীরে উলা কখনো হাত ছাড়া হয় না। 5, নিদ্রা গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু ফেরেশতা প্রেরণ করেন যারা তাকে মানুষ এবং জিনের অনিষ্টতা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা তার জন্য সহজ করে দেওয়া হয়। 7 নম্বর হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওযু সহকারে থাকবে সে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে শীত, দুর্বলতা, সর্দি, কাশি, কফ, মাথা ব্যথা এগুলো অসুস্থ অবস্থায় ওযু করা কষ্টকর হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? শীতের সময় যখন আমরা ফজরের সময় উঠি, যখন একেবারে বেশি শীত পড়ে যায় তখন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয় না? যখন আমাদের শরীর খারাপ থাকে, ঠান্ডা থাকে, জ্বর থাকে, এগুলোতে ওযু করতে কষ্ট হয়। কিন্তু হাদিসে পাকের মধ্যে যারা এই অবস্থায় ওযু করবে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। সুসংবাদ হচ্ছে এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যারা এই সমস্যা সহকারে শীতের সময়ে কষ্ট সহকারে যারা অজু করবে হাদিসে পাকের সারাংশ অনুযায়ী, হাদিসে পাকের হুকুম অনুযায়ী তাদের আমল নামাই দ্বিগুণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন অজু করব কষ্ট করে হলে যেন সঠিকভাবে অজু করতে পারি সেদিকে আমরা খেয়াল রাখবো। এখন আসুন আমরা শুনি অজুর মধ্যে ফরজ রয়েছে 4টি। অজুর মধ্যে ফরজ কয়টি? সবাই বলি অজুর মধ্যে ফরজ কয়টি? 4টি। আজকের এই দাওয়াতুস সুন্নাহ অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের খাররা ফাতিহা দরবার শরীফ কর্তৃক এটি একটি আধ্যাত্মিক এবং অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যেটার উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে সুন্নতের পয়গামগুলো মানুষদের কাছে পৌঁছে দেওয়া, মানুষদের ধারে ধারে এগুলো যেন প্রচার প্রসার হয়, নিজে সংশোধন হয়, অন্য যেন সংশোধন হয়ে যায়, নিজেকে সংশোধন করা, অপরকে সংশোধন করার এই মহান মাকসদ নিয়ে আমাদের দাওয়াতুস সুন্নাহর পথ চলা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সফলতার সাথে প্রত্যেকটি গ্রামে 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 গঞ্জে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের এই দাওয়াতুস সুন্নাহর অনুষ্ঠানগুলো হয়ে আসছে এবং সাধারণ মুসলমানগণ যারা আগে নামাজ আদায় করতো না তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাচ্ছে দাওয়াতুস সুন্নাহর প্রোগ্রামগুলিতে আসার কারণে। যারা আগে সুন্নত রাখতো না, দাড়ি, অনেকে দাড়ি সাজিয়ে নিয়েছে। যারা আগে পাগড়ি পরিধান করতো না, অনেকে নামাজের আগে এবং সব সময় পাগড়ি পরিধান করছে। যারা সুন্নতগুলো সম্পর্কে অবগত ছিল না তারাও সেই সুন্নতগুলো সম্পর্কে অবগত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই দাওয়াতুস সুন্নাহ প্রোগ্রামে আসার কারণে কি শুনলাম? প্রথমে অজুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলতে হবে এবং অজু অবস্থায় যে ব্যক্তি সব সময় থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসংখ্য নিয়ামত দান করবেন। এখন আমরা শুনি অজুর মধ্যে ফরজ রয়েছে কয়টি? 4টি। সবাই বলে অজুতে ফরজ কয়টি? 4টি। এই 4 ফরজের মধ্যে একটু যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু অজু বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অজুর ফরজ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। 1 নম্বর কি? সবাই আমার সাথে সাথে একটু বলবেন। 1 নম্বর কি? মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের সীমানা হচ্ছে চুল গজানোর স্থান থেকে, যেখান থেকে চুল গজায় সেখান থেকে থুতুনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই পুরো জায়গাটাকে বলা হয় মুখমণ্ডল। সুবহানাল্লাহ পড়ি সবাই। এই সম্পূর্ণ জায়গাটাকে ধৌত করা হচ্ছে ফরজ। সম্পূর্ণ জায়গাটাকে কি করা? ধৌত করা হচ্ছে ফরজ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা যে ধৌত করা কাকে বলে? আমরা কি জানি ধৌত করা কাকে বলে? আমরা তো শুধু শুনি যে ধৌত করতে হবে, ধৌত করা কাকে বলে? ধৌত করারও একটা সংজ্ঞা রয়েছে। শরীরের কোন স্থান দিয়ে 2 ফোঁটা পানি কমপক্ষে প্রবাহিত হয়ে যাওয়ার নাম হচ্ছে ধৌত করা। সুবহানাল্লাহ বলি সবাই। শরীরের কোন জায়গা দিয়ে 2 ফোঁটা পানি প্রবাহিত হয়ে যাওয়ার নাম, গড়িয়ে গড়িয়ে যাওয়ার নাম হচ্ছে ধৌত করা। এখন শীতের দিনে যদি আপনি মনে করেন যে অজু করতে গেছি, ঠান্ডা লাগছে বেশি, হালকা একটু পানি দিয়ে মালিশ করে তারপরে তাড়াহুড়ো করে চলে আসছি, তাহলে কি অজু হবে? সবাই বলে অজু হবে? ধৌত হবে না। এমনিতে মালিশ হবে, ধৌত না হলে কি হবে না? ফরজ আদায় হবে না। কারণ অজুর মধ্যে মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ। অজুর মধ্যে মুখমণ্ডল ধৌত করা কি ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে 2 হাতের কনুই সহ ধৌত করা। 2 নম্বর ফরজ কি? 2 হাতের কনুই সহ ধৌত করা। এখন সতর্কতা স্বরূপ একটু উপর পর্যন্ত, কনুইর চেয়ে একটু উপর পর্যন্ত আমরা ধৌত করব। এবং ধৌত সংজ্ঞায় কি? যে শরীরের যতটুকু জায়গাকে ফরজ বলা হয়েছে ধৌত করা, প্রত্যেকটি পশমের গুড়া গুড়া দিয়ে যেন কমপক্ষে 2 ফোঁটা পানি প্রবাহিত হয়ে যায়, গড়ায়া গড়ায়া পয়রা যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বর ফরজ হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। এবং সর্বশেষ 4 নম্বর ফরজ হচ্ছে 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এবং অজুর মধ্যে রয়েছে 14টি সুন্নত। অজুতে কয়টি সুন্নত আছে? এই সুন্নতগুলি শুনে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। অজুতে কয়টি সুন্নত আছে? 14টি সুন্নত আছে। হানাফি মাযহাব মতে অজুর পদ্ধতিতে অজুর কিছু সুন্নত মুস্তাহাব সংক্ষিপ্ত আলোচনা করছি ইনশাআল্লাহ আমরা। অজুতে নিয়ত করা 1 নম্বর সুন্নত। অজুতে কি করা? অজুতে নিয়ত করা। তারপর হচ্ছে বিসমিল্লাহ পড়া। যদি সম্ভব হয় অজুর শুরুতে যদি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ কেউ বলে নেই, আমরা শুরুতে শুনছি, তাহলে যতক্ষণ পর্যন্ত সে অজু অবস্থায় থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনবরত নেকি দান করবেন। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া। 4 নম্বর হচ্ছে 3 বার মিসওয়াক করা। 5 নম্বর হচ্ছে 3 অঞ্জলি পানি নিয়ে 3 বার কুলি করা। 6 নম্বর হচ্ছে রোজাদার না হলে গড়গড়া করা। 7 নম্বর হচ্ছে 3 অঞ্জলি পানি নিয়ে, অঞ্জলি বলা হয় হাতের এই কোষ, হাতের এই কোষকে আমরা যেন পানির অপচয় থেকে বাঁচতে পারি। আমরা মসজিদের অজুখানায় যখন যাই তখন একেবারে পুরোটা
একদম ছাইরা দিয়ে সারা অজু করতে থাকি, মনে হয় যে একদম মানে আমাদের একেবারে সরকারি পানি তো আছেই, উঠবে, কারেন্ট বিল তো আমরা দেই, মানে এটা মনে করে আমরা কি করি, মসজিদের পানি অপচয় করে থাকি। কিন্তু বলা হচ্ছে অজুর মধ্যে যখন আপনি কুলি করবেন, এই সময় যেন 3 অঞ্জলি পূর্ণ পানি দিয়ে আপনি কুলি করলে কিন্তু অজু হয়ে যাবে। যতটুকু মানে না ছাড়লেই নয়, ততটুকু যেন আমরা করি। তারপর হচ্ছে 3 অঞ্জলি পানি নিয়ে 3 বার নাকে পানি দেওয়া। তারপর সুন্নত হচ্ছে দাড়ি থাকলে, ইহরাম না পরিধানকারী না থাকা অবস্থায় যদি থাকেন তাহলে দাড়ি খিলাল করা। তারপর হচ্ছে কান মাসেহ করা এবং হচ্ছে পায়ের আঙ্গুলগুলো খিলাল করা, সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা, কান মাসেহ করা, ওজুর ফরজগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা, প্রথমে মুখ, তারপর কনুই, তারপর হাত, তারপর মাথা মাসেহ করা, এরপর পা ধৌত করা এবং সর্বশেষ সুন্নত হচ্ছে একটি অঙ্গ শুকানোর আগেই অন্য অঙ্গকে ধৌত করা। সুবহানাল্লাহ বলি সবাই। ওযুতে রয়েছে 29টি মুস্তাহাব এবং ওযুর মধ্যে রয়েছে 16টি মাকরু। এছাড়া আরো ওযুর আরো অনেক বিস্তারিত বিষয় রয়েছে, ওযুর প্র্যাকটিক্যাল পদ্ধতি রয়েছে, ওযুর শুরুতে আরো অনেক, ওযুর শেষে দোয়া রয়েছে। এটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু শেষ করার পর আসমানের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমায়ে শাহাদাত, কি কালিমায়ে শাহাদাত যে ব্যক্তি ওযু শেষ করে আসমানের দিকে তাকিয়ে পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের কয়টি দরজা? 8টি দরজায় তার জন্য খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দাওয়াতুস সুন্নাহর এই মহান সংগঠনকে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুক এবং আমাদের দাওয়াতে ইসলামী রয়েছে, এগুলির একই উদ্দেশ্য, একই মাকসাদ, যারা সারা পৃথিবী জুড়ে সুন্নত প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত রয়েছেন। এবং আপনাদের সবার জন্য সুসংবাদ হচ্ছে, আগামী 19, 20, 21 ডিসেম্বর ঢাকায় দাওয়াতে ইসলামের ব্যবস্থাপনায় 3 দিনের সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে আলহামদুলিল্লাহ পড়ি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের হুজুর খাররা ফাতিয়া দরবার শরীফের সম্মানিত হুজুর পীর সাহেব হুজুর কেবলা, উনিও নিজেও সেখানে অংশগ্রহণ করে থাকেন, প্রতি বছর থাকেন। হুজুর আমাদেরকে দোয়া দিয়ে থাকেন, আপনারা যারা পারেন আমাদেরকে সঙ্গ দিবেন। ইনশাআল্লাহ আমরা একে অপরের সাথে মিলিত হয়ে দাওয়াতুস সুন্নাহ বলেন, দাওয়াতে ইসলামী বলেন, যে আমাদের সুন্নি সংগঠনগুলো আছে, সুন্নিয়তের কাজ করে, সেই সংগঠনগুলোকে আমরা সঙ্গ দিব সবাই ইনশাআল্লাহ। যেখানে সুন্নতের কাজ হোক, যেখানে হকের কাজ হোক, যেখানে সুন্নিয়তের কাজ হোক, কথা হোক, সেখানে ইনশাআল্লাহ আমরা সঙ্গ দিব। এই সুন্নতের সংগঠনগুলি যদি আমরা আমাদের নিজের গ্রামের মধ্যে, নিজের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যদি এগুলো না দেয়, তাহলে বর্তমানে আমাদের যে ফিতনার সময় চলছে, নিজের সন্তান, যে সন্তানকে আপনি খাবার খাইয়ে লালন পালন করছেন, সে সন্তান আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে যে মিলাদ কিয়াম করতে পারবা না, আপনার ঘাড়ের মধ্যে চেপে বসবে। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি প্রত্যেক জায়গায় জায়গায় হচ্ছে। প্রিয় ইসলাম ভাইয়েরা, আপনি আপনার নিজ গ্রাম খাররা থেকে একটু বাহির হয়ে দেখেন কি পরিস্থিতি হচ্ছে। তো এজন্য নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্য, আহলে আওলাদদেরকে বাঁচানোর জন্য আমরা এই সংগঠনগুলোর সঙ্গ দিব সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দুইটা জিনিস শুনেছি কি আমাদের নিয়মতান্ত্রিক আপনাদেরকে আমি বিনীত ভাবে আপনারা আর বিতর্ক না করে আপনারা গুরুত্বপূর্ণ আলাপ
আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, যারা উপস্থিত আছেন আমার সামনে। আজকে হযরত মাওলানা শামীম সাহেব, যিনি সভাপতি দাওয়াতে ইসলাম কসবা উপজেলা, উনি হুজুর সম্পর্কে, হুজুর যে বিভিন্ন বিষয়ে যে কথাবার্তা বলছেন, এই সবগুলো কি আমাদের একটা জানা ছিল? আমাদের সবার জানা ছিল? এই আলোচনা থেকে আমাদের উপকার হয়েছে? আমরা কি উপকৃত হয়েছে আসলে? তাহলে বিভিন্ন সময় প্রোগ্রামগুলো হয়, সেখানে সুন্নতের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। আমি ব্যক্তিগত ভাবে একটা কথা বলতে চাই, আমি আমাদের সবাই হয়তো নাও কিনতে পারে, আমার সেদিন থেকে আমি মনে করতেছি আমার কিছু পরিবর্তন হইল না। আপনারা আপনাদের কাছ থেকে আমার কিছু পরিবর্তন করে নিতে হয়, আমি মনে করতেছি আমার পরিবর্তন আসবে না আপনাদের কাছে। আমি বিভিন্ন ভাবে সম্পর্কে বলবো, যদি অংশগ্রহণ করেন সদস্য সম্মানিত সদস্য হলেন, পাশাপাশি অনেক আপনারা আমি সকলকে বিভিন্ন সকলেই দাওয়াত পাবেন, খবর পাবেন, আমাদের এই দাওয়াত সুন্দর সংগঠনটি 2013 সাল থেকে আরম্ভ হয়ে আমাদের দরবার থেকে খাবার শুরু করছিল। আস্তে আমরা কসবা উপজেলার বিভিন্ন জায়গায় কার্যক্রম দাওয়াত সুন্নাহ অনুষ্ঠান, দাওয়াত সুন্নাহ আলোচনা কসবাতেই সীমিত নয়, ঢাকাতেও বিভিন্ন জায়গায় দাওয়াত সুন্নাহ প্রোগ্রাম ইনশাআল্লাহ আমি সকলকে বিভিন্নভাবে যারা এখনো বাড়িতে আছেন দাঁড়িয়ে আসলে দুনিয়া থেকে এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মাওলানা নাজমুল হোসেন লারবা। আমি সকলকে আসলে সময় আমাদের সংকীর্ণ, সকলে নাজমুল হাসান সাহেব ওনার মূল্যবান তার জন্য ব্যস্ত করেন। আসলে বাইরে ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আসলে বাইরের প্রতি ভালোবাসা নিয়ে বক্তব্য করেছেন। আমরা মাওলানা নাজমুল হোসেন সাহেব লারবা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত ঐতিহ্যবাহী খাড়ারা ফাতিহিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত দাওয়াতুস সুন্নাহ সংগঠনের মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সমগ্র বাংলাদেশের মধ্যে সুন্নি জামাতের ঝান্ডা উড়াচ্ছেন, শাহ সুফি ফতেহ আলী রহমতুল্লাহ হুজুর কেবলার কলেজের একটা অংশ, আলহাজ হযরত মাওলানা শাহ সুফি পীরজাদা মুফতি আব্দুল্লাহ লুমান সাহেব, এবং আমার শ্রদ্ধেয় খালু হযরত মাওলানা শাহ সুফি লুকমান হোসেন খান সাহেব, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার অন্তর থেকে আবারও সালাম আরজ। সকলে আমার সালাম জ্ঞাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, প্রথমত আমি বলতে চাই, আমার আলোচনা করার মতো যোগ্যতা, সেই আমল আখলাক আমার নাই। তো আমি আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি। আজকের মাহফিলটা সুন্নতের আলোচনার সম্মুখে মাহফিল। তো আমি গুনাহগার, আপনাদের সামনে দুইটা হাদিস বলবো। তিরমিজি শরীফের হাদিস
আমি কামেল ফার্স্ট ইয়ার পরীক্ষার মধ্যে পড়েছিলাম তিরমিজি শরীফ হাদিসটা হলো পর্দা সম্পর্কে। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নাম দেখতে গেল। জাহান্নাম দেখতে গিয়ে দেখেন অধিকাংশ জাহান্নামীরাই নারী। আন আবি রাজা আল আতরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতা আকসারা আহলিল ফুকারা ওয়াত্তালাতু ফিল জান্নাতি ফারাইতা আকসারা আহলিহান নিসা। আমার নবী যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখতে গিয়ে দেখেন অধিকাংশ জাহান্নামের মধ্যে পড়ে আছে নারীরা। অর্থাৎ আমাদের মধ্যে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া সহজ, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এবার আমার কথা বলার মতো যোগ্যতা নাই, তারপর এবার শেষ কথা, শেষ হাদিসটা হলো আমার গত কিছুদিন পূর্বে 10 নভেম্বর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহ হুজুর বলেছিলেন, আমরা এখন শেষ জামানার মধ্যে আছি, যেই জামানার মধ্যে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব কিন্তু ঈমান টিকিয়ে রাখা সম্ভব না। আমি সেই হাদিসটা প্রমাণ বের করেছি, এটা বেশি দূরে না, শুধুমাত্র আলেমের হাদিস, শুধুমাত্র আলেমের হাদিস 257 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইউশিকু, অদূর ভবিষ্যতে, আন ইয়াতি আসবে আলান নাস, মানুষের উপর জামানা, এমন একটি যুগ, লা ইয়াবকাই, অবশিষ্ট থাকবে না, মিনাল ইসলাম, ইসলামের কোন বিধান, ইল্লা ইসমুহু, তার নাম ব্যতীত, ওয়ালা ইয়াবকাই মিনাল কুরআন, অবশিষ্ট থাকবে না কোরআনের কোন বিধান, ইল্লা রাসমুহু, তার অক্ষর ব্যতীত, মাসাজিদুহুম, তাদের মসজিদগুলো হবে আমিরাতুন, বেশিক দিক দিয়ে জাকজমকপূর্ণ, ওহিয়া খুরাবুন, সেগুলো শূন্য থাকবে, মিনাল হুদাই, হেদায়েত থেকে, উলামাহুম শুররুন, তাদের আলেমগুলো হবে সবচেয়ে মন্দ লোক, মান তাহাত্তা ইসলামাই মিন ইনদিহিম, তাদের নিকট থেকে তুখরুজ বের হবে, আল ফিতনাতু ফিতনা ওয়া ফি ইমতাউদু, রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমান। অর্থাৎ কিয়ামতের পূর্বে আলেমগণ হবে সবচেয়ে মন্দ লোক, যে আলেম আমার নবীর বিরুদ্ধে কথা বলে সেই আলেম হবে কিয়ামতের পূর্বে সবচেয়ে মন্দ লোক। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার আলোচনার শেষ কথা হলো, কিছুদিন পূর্বে আপনারা দেখছেন এই বাংলার জমিনে ওলি আল্লাহদের মাজার ভাঙা হচ্ছে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমি যখন কামেল পরীক্ষার সেকেন্ড ইয়ারের ভাইয়া দিতে গেলাম, তখন আমাকে প্রশ্ন করছে যে তোমার সহিহ বুখারী সম্পর্কে ধারণা কি? আমি বলছি হুজুর, সহিহ বুখারী সম্পর্কে আমার ধারণা হলো বিনয়ী হওয়া অধ্যায়, মর্মস্পর্শী পর্ব, হাদিসটা আমি পড়েছি, এসেছে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে। আমি বলতে চাই এই দাওয়াতুস সুন্নাহর মাহফিল থেকে, যারা ওলি আল্লাহদের মাজার ভেঙেছে এবং যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে স্বয়ং যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আমরা ওলি আল্লাহদের ভালোবাসা চাই কি চাই না? আমার ভাইরা, আমার শেষ কথা হলো, আপনারা ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, এটাই আমার শেষ কথা। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। দোয়া আছে বিদায় করলাম, আর আমি দোয়া আছে আমার বড় ভাই, আমাদের গাইডলাইন মুফতি আব্দুল্লাহ নোমান সাহেব হুজুরকে আপনাকে যেন আল্লাহ দীর্ঘ এবং সুস্থ হায়াত দান করে। আর আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ইমানি শক্তিকে তাজা করে দেয়, কারণ আমরা এখন আখির জামানার মধ্যে আছি। আল্লাহ পাক যেন আমাদের ইমানি শক্তি বাড়ায় দেয় এবং আমরা যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। যখন মৃত্যুর বিছানায় ধরে যাব, আমরা যেন মদিনা নবীকে দেখে দেখে, শ্রী ফাতেহ রহমাতুল্লাহ হুজুরকে দেখে দেখে, আব্দুল খালেক শাহ রহমাতুল্লাহ হুজুরকে দেখে দেখে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে কাল হাসরের ময়দান পার হয়ে বেহেশতে যেন আমরা শ্রী ফাতেহ হুজুরকে আপনার সাথে থাকতে পারি। এই দোয়াটুকু চেয়ে আমি বিদায় রস করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله الذي أبدع الأخلاق الأرضين والصلاة والسلام على من كان نبيا بين الآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই দাওয়াতি সুন্নার সম্মানিত সভাপতি সাহেব, হাররা মসজিদের সাবেক ইমাম আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নুরী সাহেব, উপস্থিত আছেন দাওয়াতি সুন্নার প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আব্দুল নোমান সাহেব হাররা দরবার শরীফ, উপস্থিত আছেন দাওয়াতি সুন্নার অনেক উলামা একরাম এবং মুরব্বিয়ান একরাম, সকলের প্রতি আমার মোবারকবাদ। আজকের যে অনুষ্ঠানটা এটা হলো দয়াল নবীজির সুন্নতের উপর আলোচনা। তো আমি তো এখানে জানেন এই মসজিদের ইমাম, স্থানীয় লোক, বহুত উলামা একরাম এখানে আছে, মেহমানরা আসছে, আলোচনা করবে। তবু আমি সুন্নতের উপর একটু কথা বলি, বলে ইনশাআল্লাহ বিদায় আরজ করব। একটা পানি হাওয়া, এই যে পানি পান করি আমরা, এটার মধ্যে 6টা সুন্নত রয়েছে। পানিটা দেখা খাওয়া, বৈশা খাওয়া, ডাইন হাতে পান করা, বিসমিল্লাহ বলে পানিটা পান করা, এবং 3 শ্বাসে পানিটা পান করা, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা। এই সুন্নতগুলা যদি আমরা এই যে দাঁড়িয়ে পানি দাঁড়িয়ে পান করি, এর সমস্যা কি? ডাক্তারি শাস্ত্রে আছে দাঁড়িয়ে পানি পান করলে পেট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা ভিতরে ডাইরেক্ট চলে যায়। আর যদি বৈশা হাত তো নারী বুড়িটা একটু বাঁকাতে হয়, এটা আস্তে আস্তে যা, রোগ হওয়ার সম্ভাবনা নাই, পেট বড় হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক, আমি আর বেশি আলোচনা দীর্ঘায়িত করি না, এই বলে আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো বগল মর আমরা দিয়ে আমার বেশি কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দাওয়াতুস সুন্নাহর সভাপতি মুফতি আলহাজ আব্দুল্লাহ রুমান সাহেব, আমাদের এই মসজিদের ইমাম সাহেব, উলামা একরাম, সম্মানিত উলামা একরাম, মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম। আমাকে মাস্টার সাহেব বলেছেন কিছু বলার জন্য। আসলে আমি তো এই লাইনের না, বাংলা শিক্ষিত, আরবি কিছুই বুঝি না, তবুও আমার সহপাঠী আমাকে রেসপেক্ট করেছে, সেই কারণে আমি ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। এখানে দাওয়াতে সুন্নাত জিনিসটা, আমরা সুন্নাত যেগুলা নবীজি করে গেছেন এইগুলা পালনের জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় এই দাওয়াতুল্লাহ সংগঠন কার্যক্রম চালাচ্ছেন আমাদের উপকারের জন্য। ওনাদের কোনো উপকার নেই। একটা সুন্নত যদি আমি পালন করে যেতে পারি, এটাই সার্থকতা। আমি একটি কথা বলবো, আমরা তো বুঝি নাই, এখন হয়তো কিছুটা
মরার সময়ে বুঝতে পেরেছি যে আমাদের হলি শাহ সুফি হযরত ফাতে আলী রহমতুল্লাহ আলাই, উনি আমাদের শিক্ষক ছিলেন। উনি যে কতটি কার্যক্রমের জন্য আমাদের উপরে চাপ সৃষ্টি করতেন, আমার ধারণা মতে এইগুলোই সুন্নত, এবং এগুলাকে করার জন্য আমাদেরকে সাহায্যও করতেন। এস ফর এক্সাম্পল, যেমন নখ কাটা, দেখতো নখগুলো হাত খোড়াও, বলতো হাত দেখাও, নখ দাঁড়বো রয়েছে ইবলিশ আমাদের মাঠ, দাঁত মাজো, এটাও শূন্য। কি বলছো? দাঁত মাজাও শূন্য। তখন কিন্তু বুঝি নাই, কিন্তু উনি কিন্তু 60-65 বছর আগে থেকে আমাদেরকে এই জিনিসটা দিয়ে গেছেন, কিন্তু আমরা এগুলা ধরতে পারি নাই। আমার সাথে আছে রকিবউদ্দিন, আমার ক্লাসমেট নোলেন মাস্টার, আমি আরও অনেকে এগুলো আমাদেরকে স্টাডি করেছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। এখন দাওয়াতে সুন্নাহ কিন্তু এগুলাকেই আপনাদের সামনে সমূহ ধরে যাতে আমল করতে পারে। আপনি অনেক কিছু জানেন কিন্তু আমল নাই, কিছুই হবে না। পুঁথিগত বিদ্যা পরের হস্তদন, নাহি বিদ্যা নাহিদন হইলে প্রয়োজন। আপনি পুঁথি পড়া, আপনার গান আছে, কিন্তু কাজে লাগাইতে পারলেন না, এটা কোনো বিদ্যা হইল না। আপনি যদি সামান্য জানেন এবং আমল করেন, তাতে আপনার সার্থকতা আছে। যেমন আমরা ভাত খাইতে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও শুনি, এবং প্রতিটা কাজে আমরা যদি নবীজির অনুসরণ করি, তাহলে নবীজি করে গেছেন, এটাই আমাদের সার্থকতা। এরপরে এই যে সাহাবাগণকে নবীজি বলেছেন, ওলামা একরাম বলেন, সুন্দর করে বলতে পারবো না, যে একজন সাহাবা আকাশের নক্ষত্রের মতো। কারণটা কি কারণ? কারণ নবীজি যেটা করেছেন বলেছেন সেটাকেই ওনারা অনুকরণ করেছেন, শব্দান্তক্রমে গ্রহণ করেছেন। এর মধ্যে কোনো ভুল ত্রুটি বা এদিক সেদিক কোনো প্রশ্নপাতিত্ব না, যেমনি বলেছেন এমনি চলছে। ঈর্ষাকরণে অনেক ঊর্ধ্বে সাহাবাগণ। আমরাও নবীজির যেই অনুকরণীয় জিনিসগুলো আছে, এগুলো যদি আমরা শিক্ষা এবং কার্যক্ষেত্রে যদি আমরা যদি আমল করতে পারি, তাহলে আমাদের সার্থকতা। নাহলে এবাদত তো অনেক নিয়মই আছে, পুজোর সময় অনেক সুন্নত আছে, নামাজের সময় অনেক কিছু আছে, সবগুলি জানতে হবে। আমরা জানলেই সঠিকভাবে এটা আমল করতে পারবে। এরপরও আমরা প্রতিটা কাজে আমি মনে করি আমাদের শারীরিক পরিষ্কারের জন্য পার্সোনাল হাইজিন যেগুলা করণীয় ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সবগুলোই সুন্নাহ, অথচ আমার উপকার, শারীরিকভাবে উপকার। যেমন একটা হাদিস আছে, আত্মহুর ও ছাত্রর ইমান, পাক পবিত্রতা ইমানের অংশাংশ। আমরা যদি শরীরটা পাক থাকে, পরিষ্কার থাকে, মনও পরিষ্কার থাকে, সবই পরিষ্কার থাকে। নোংরা থাকলে কোনো মনও নোংরা থাকে। এই হিসাবে আমি মনে করি এই সংগঠনটা বিভিন্ন জায়গায় খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমল করা যায়, ছোটোখাটো সুন্নতগুলা, এইগুলোই শিক্ষা দেওয়া চলছেন বিভিন্ন জায়গা থেকে। এই কারণে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার আর বলার কিছুই নাই। আমার সবাইকে ধন্যবাদ জানাই, আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই জুড়ে বলুন এখন নামাজ এবং নামাজের সুন্দর এই বিষয়ে ইমাম নবী প্রকাশ করলেন মাওলানা মেহবুব আলম। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমরা বর্তমানে মসজিদের মধ্যে অবস্থানরত রয়েছি। মসজিদের মধ্যে অবস্থান করলে নফল ইতিকাফের নিয়ত করতে হয়। আসুন সকলে আমরা ইতিকাফের নিয়ত করে নেই। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে,
তার আমলনামা থেকে 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আসুন আমরা সকলে মজলিসের বরকতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত এই সংগঠনের চেয়ারম্যান মহোদয় এবং সভাপতি এবং মুসল্লিয়ানে কেরাম, আপনারা আজকে দাওয়াতুস সুন্নাহ সংগঠনের প্রোগ্রামের মধ্যে এসেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আপনারা জানেন খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই আলোচনাগুলো আমরা করে থাকি। এখানে বেশি সময় পাওয়া যায় না, ভূমিকা অথবা আদার্স কোনো কথা বলা যায় না, সরাসরি আলোচনায় ঢুকতে হয়। আমার মুসল্লি বাবাজিরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে কি এমন একটি দল বের হবে না যারা নেকের দিকে আহ্বান করবে, যারা আল্লাহর দিকে আহ্বান করবে, যারা সৎ কাজের দিকে আহ্বান করবে। তো আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এই দাওয়াতুস সুন্নাহ একটি সংগঠিত দল। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কারীমের মধ্যে যেই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে, সেই আদেশের মধ্যে আমরা বাস্তবায়ন পাচ্ছি। এই দলটা যে বাস্তবায়ন হয়েছে সেটার আদেশ পবিত্র কোরআনুল কারীমে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমাদের ফাতিহিয়া দরবার শরীফের পক্ষ থেকে একটা সংগঠন খোলা হয়েছে, আর সেই সংগঠনটার নাম হচ্ছে দাওয়াতুস সুন্নাহ। সেটা হচ্ছে সুন্নতের দাওয়াত। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। খারেরা ফাতিহিয়া দরবার শরীফ সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে, ঠিক কিনা? যারা এখানে আছেন ভালো ধারণা আছে না? পুরকুল, এই সমস্ত দরবার শরীফকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার সাথে এক লোকের কথা হয়েছে, বলতেছে পুরকুল দরবার শরীফের যিনি বর্তমান প্রধান যিনি পীর সাহেব হুজুর এবং খারেরা ফাতিহা দরবার শরীফের যিনি বর্তমান প্রধান হুজুর, যিনি কার্যক্রম করতেছেন, দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, উনাদের সম্পর্কে আপনি কি জানেন? কেমন উনারা? আমি বলছি, আরে উনাদের সম্পর্কে আমি কি বলবো? হাদিসের মধ্যে আসছে, যাদেরকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যায় তারা নিঃসন্দেহ আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? যাদেরকে দেখলে দুনিয়ার কথা বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যায়, তাদের সম্পর্কে আমি কি বলবো? হাদিসের মধ্যে রয়েছে, মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। আমার নবী বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়া চায় সেই ব্যক্তি দুনিয়া পায়, যেই ব্যক্তি আখিরাত চায় সেই ব্যক্তি আখিরাত পায়, আর যেই ব্যক্তি স্বয়ং মাওলাকে চায় ওই মাওলা স্বয়ং তার হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি মনে করি পুরকুলের পিসা হুজুর, খারেরার পিসা হুজুর, ওনারা আল্লাহর জন্য হয়ে গেছেন, আর আল্লাহ স্বয়ং ওনাদের জন্য হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমরা এই দরবার শরীফগুলোকে ভালোবাসি, মহব্বত করি, কেননা এই দরবার শরীফের মাধ্যমে ইসলামের খেদমত হচ্ছে। সাধারণ মানুষ সুন্নতের পরিচয় পাচ্ছে, সুন্নতকে আঁকড়ে ধরতেছে। আমার বাবাজিরা, সময় সংক্ষিপ্ত, অন্য কথা আসলে বলা যাচ্ছে না। আমাকে আমার পিসা হুজুর বলল যে নামাজ সম্পর্কে কথা বলার জন্য। আমি প্রায় অনেকগুলো প্রোগ্রামের মধ্যে নামাজ সম্পর্কে কথা বলি। আসলে এখানে আমি একটা বিষয় বুঝতে পারছি, আমাকে কেন বারবার নামাজ সম্পর্কে বলা হয়। দেখেন হিকমত কোন জায়গার মধ্যে রয়েছে। আল্লাহর ওলিরা, নেক বান্দারা কোথায় হিকমত কাজে লাগায়। আচ্ছা, আমার বয়সটা এখন নিম্ন বয়স না, বিভিন্ন দিকে ঘোরাঘুরির বয়স, ঠিক কিনা? তো মনে করেন আমাকে নামাজ সম্পর্কে আলোচনার বিষয় দিছে। একটা মানুষ যদি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, তো সেই মানুষটা কি ওই বিষয়ে একটু স্টাডি না করে আলোচনা করতে পারবে? কি কথা বলেন, আলোচনা করতে পারবে? কারণ আপনারা নামাজ সম্পর্কে আলোচনা দিছে, আপনি কি নামাজ সম্পর্কে না পড়ে আলোচনা করতে পারবেন? না পড়া করতে পারবেন। আমার কথাগুলো একটু লক্ষ্য করেন। আমি পূর্বে আমি নামাজ সম্পর্কে একটু অমনোযোগী ছিলাম, বুঝতে পারছেন? একটু অলসতা কাজ করতো। আসলে এটা স্বাভাবিক, কেননা শয়তান
24 ঘন্টা মানুষকে ওয়াসওয়াসা দেয়। আমি যখন নামাজ সম্পর্কে হাদিসগুলো পড়ি, আমি যখন কোরআনের আয়াতগুলো পাঠ করি, আমার পীর সাহেব হুজুর এই সম্পর্কে আদেশ দিয়েছেন এই সম্পর্কে আলোচনা করার জন্য। যিনি আলোচনা করবেন তিনি অবশ্যই কোরআন হাদিস ঘেঁটে আসবেন, আর যেই ব্যক্তি কোরআন হাদিসে এইগুলো পাবে তার মনটা অবশ্যই নামাজের দিকে রুজু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আশা করি বুঝতে পারছেন। আমি যদি একটু অলসতা করতাম, যখন হুজুর বলছে তখন আমি কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে দেখলাম আসলে নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানেই যান, যে জায়গার মধ্যে যান, যে অবস্থাতেই থাকেন, আপনার উপর নামাজ ফরজ। ফরজ নামাজ আপনি আদায় না করলে আপনার জিন্দেগিতে কল্যাণ হবে না এবং আখিরাতেও কল্যাণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজি ব্যক্তির জন্য 4টি পুরস্কার। কয়টি? আমি কি হিন্দিতে কথা বলছি নাকি? কয়টি? নামাজি ব্যক্তির জন্য 4টি উপহার। 1 নাম্বার, নামাজি ব্যক্তি মৃত্যুর কষ্ট হবে না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, নামাজি ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না। 3 নাম্বার, নামাজি ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দান করা হবে। জবান করে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে নামাজ ব্যক্তিকে স্বয়ং বিয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আই হাই, নামাজ পড়লে আমাদের লাভ আছে কিনা? আওয়াজ করে বলে আছে কিনা? সবাই ঠান্ডা হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, দাওয়াতুস সুন্নাহ, দাওয়াতুস সুন্নাহ। আচ্ছা আমার বাবাজিরা, শুধু নামাজ পড়বেন? দেখেন এর একটা মসজিদ আছে, সামনে বাড়ি আছে। এখন আপনি মসজিদের মধ্যে আজান হলো আর বাড়ির মধ্যে নামাজটা আদায় করলেন, মসজিদে আসলেন না, সেটা কি আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ হবে? অবশ্যই হবে না। কেন? পুরুষের জন্য নামাজ জামাতে আদায় করা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। ও পুরুষের জন্য মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করা আবশ্যক। আমি জামাতের ফজিলত অথবা জামাত সম্পর্কে একটি কথা বলবো। জামাতের সাথে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। অন্য একটি আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো। এখন রুকুকারী কারা? যারা মসজিদের মধ্যে জামাতে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার এমন কোন লোকজন নাই যে লোকজন আমাকে ধরে ধরে মসজিদের মধ্যে পৌঁছাই দিবে। আমাকে একটু অনুমতি দেন না, আমি যেন বাড়ির মধ্যে নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাসূল বলতেছেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে নামাজ পড়ো, আমার নবী অনুমতি দিয়েছে। প্লিজ আমার দিকে একটু লক্ষ্য করেন, আমি কি বলতে যাচ্ছি, আমার কথাগুলোর দিকে একটু লক্ষ্য করুন। সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। তারপর ওই ব্যক্তিটি চলে যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই সাহাবী, এই ব্যক্তি, তুমি দাঁড়াও। মসজিদের মধ্যে যে আজান হয় সেই আজানটা কি তুমি শুনতে পাও? ওই সাহাবী বলতেছে, জি আজান তো শুনতে পাই। তাহলে তুমি মসজিদে আইসো। যদি আজান শুনতে পাও তাহলে বোঝা গেল মসজিদ থেকে তোমার বাড়িটা বেশি দূরে না, তুমি মসজিদে আইসে নামাজটা আদায় করিও। এই জন্য আমার বাবাজিরা, জামাতে নামাজ আদায় করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এবং জামাত ত্যাগকারীর অনেক অসংখ্য আযাব এবং শাস্তি রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার হাতে আমার প্রাণ, আমাদের প্রাণ কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? যার হাতে আমার প্রাণ, তার শপথ, অবশ্যই আমি নবী
ইচ্ছা করতেছি, আমি নবী সংকল্প করতেছি, আমি কিছু কাঠ সংগ্রহ করব। কি? কিছু কাঠ সংগ্রহ করার পর সেই কাঠগুলোকে একত্রিত করে সেই কাঠগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেব এবং আমি আদেশ করব তুমি আজান দাও। আজান দেওয়ার পর আমি নবী প্রত্যেকের বাড়ি বাড়িতে যাব, ছায়া দেখব কোন ব্যক্তিটি আজান হওয়ার পরেও আল্লাহর ডাকে সাড়া না দিয়ে বাড়ির মধ্যে নামাজ পড়তেছে। তখন আমার নবী বলতেছেন যাদেরকে আমি বাড়িতে পাবো আমার মনটা চাচ্ছে তাদেরকে আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারহার করে দিয়ে আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আরে আমার কথা বুঝছেন? আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ। মাইকটা কি করতাম বাজান কোন না, আমিও তো কষ্ট করতেছি, এই মাইকটা আসলে সেটিং ঠিক হয় নাই, ভিতরে আওয়াজ দেওয়া দরকার ছিল। আমি কি বলতেছি আমিও বুঝি না, আপনারাও বুঝেন না, বুঝতে পারছেন নি? মাইক ঠিক আছে বাহিরে, হ্যাঁ বাহিরে, কিন্তু ভিতরে ঠিক নাই। যারা আলোচক ওয়াইজিন তাদেরকে জিজ্ঞাসা করেন ভিতরে মাইক ঠিক নাই। আমি আসার পরে এটা অনুভব করেছি, আমি শামীম ভাইয়ের সাথে বলছি ভিতরে আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। যাক, যেটা বুঝাইতে যাচ্ছি, জামাতে নামাজ আদায়কারীকে আমার নবী ত্যাগকারীকে আমার নবী পছন্দ করে না, ঠিক কিনা? আমার নবী বলতেছে যে ব্যক্তি নামাজ জামাতে আদায় করে না, আজান শোনার পরেও তার কানের মধ্যে আজান গেল, মসজিদের মধ্যে আল্লাহু আকবার আজান হলো, হাইয়া আলাস সালাহ আজান হলো, হাইয়া আলাল ফালাহ আজান হলো, এই ব্যক্তি আল্লাহটাকে সাড়া দিল না, নিজের কল্যাণটা সেই ব্যক্তি বুঝলো না। আমি নবী চাই যে নিজের কল্যাণটা বুঝে না তাকে আগুনের মধ্যে দিয়ে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। এমন মুসলমান হয়েছি, যদি মাইকটা ডাক দেয় এই মসজিদে এই মুহূর্তে বিরিয়ানি দিতেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। এই আশেপাশে মনে করে একটা মানুষ বাড়ি থাকবো, এই মানুষটি কথা বলা কি থাকবো? যদি বলে এই মসজিদে এই মুহূর্তে মিষ্টি বিতরণ করা হচ্ছে, তাড়াতাড়ি আসেন, ভাই থাকবো। যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, যখন হাইয়া আলাল ফালাহ বলা হয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মানুষ দেখি হাইটটা চলে যায়, মসজিদকে পিছ দিয়ে হাঁটে চলে যায়। কেন? কি হয়েছে মুসলমান আজকে আপনার? আপনি মুসলমান না? আপনার কি উচিত ছিল? আপনি তো মুসলমান। আমার মুসল্লি বাবাজিরা, আপনাদের কদমে আমার একটা অনুরোধ থাকবে, দেখেন এই প্রোগ্রামটা, এই দাওয়াতুস সুন্নাহর প্রোগ্রামটা তখনই সফল হবে যখন একটা কথা মানুষ মান্য করিয়া জামাতের মধ্যে চলে আসবে। আপনারা যারা এখানে রয়েছেন সকলে আমার সাথে দুইটা হাত তুলুন, বলেন আল্লাহ আমাদেরকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওই স্যারে বলছে আসলে আজানের সময় হচ্ছে, মাত্র 2-1টা হাদিস বললাম। আমার জামাত সম্পর্কে আর জামাত ত্যাগ করা সম্পর্কে অসংখ্য হাদিস ছিল। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকে এই দারোগা বাড়ির মধ্যে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দেখেন মাইক একটা এদিকে ফিরে রাখছে। আমার বাড়ি কোথায়? মনকাশায়। মনকাশারের দিকে আওয়াজটা যাচ্ছে। আমি মনে করি আজকে দারোগা বাড়িতে হচ্ছে, কিছুদিনের মধ্যে মনকাশারে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, বলেন না? আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ এই প্রোগ্রাম পুরো দেশ জুড়ে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে, সকলে বলে আমিন। আজানের সময় হয়ে গেছে, আমরা আজানের পর পবিত্র আসরের নামাজ আদায় করব। চলো। আসসালামু আলাইকা ইয়া হাবিব।